হাদিসের ভিতরে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মুশরিক আসছেন। মুশরিক আসছেন একটা মুক্তি নিয়া, মুক্তির হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা মুক্তি নিয়ে আসছেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন কি হয়েছে? তুমি দেখি তোমার মুক্তি নিয়ে আসছে এখানে, তোমার মুক্তির এই অবস্থা কিভাবে হলো? তখন তিনি বললেন হুজুর, এই যে যাকে দেখতেছেন একটা মুক্তি আপনার কাছে, কিন্তু এটা হলো আমার খোদা। কারণ আমি যেইখানে যাই আমি মাথায় করে আমি আমার খোদাকে নিয়ে যাই। কারণ না জানি কোন অবস্থায় কোনখানে কোন বিপদ আপদ চলে আসে, যদি বালা চলে আসে, মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, আমি আমার খোদাকে আমার মাথার উপরে রাখি, এই জন্য যে আমার খোদা আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কিন্তু যখন আমি আমার এই খোদাকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ করে চলার ভিতরে 1 নম্বরে চাপ দিয়েছে। কথা বলেন কয় নাম্বারে? 1 নম্বরে চাপ দিয়েছে। তখন হুজুর আমি চিন্তা করলাম, খোদারে নিয়ে আমি 1 নাম্বার করব, এইটা তো ভালো দেখা যায় না। সুতরাং খোদার সম্মানে এখন আমি আমার খোদাকে কি করলাম, রাস্তার পাশে আমি তাকে দাঁড় করালাম। এরপরে আমি কিছু দূর একটু দূরে সরে এরপরে আমি 1 নাম্বার করলাম। যখন আমার 1 নাম্বার করা শেষ হয়ে গেল, এরপরে আমি আবার আমার দূরে আমার খোদার কাছে চলে আসলাম। খোদার কাছে চলে আসার পরে এখন দেখি খোদার মাথা, খোদার হাতগুলা ভিজা। তখন আমি মনে করলাম মনে হয় খোদার শরীর দিয়ে পানি পড়তেছে, না জানি কোন বরকতের পানি, না জানি কোন রহমতের পানি। আমি এই চিন্তা করে আমার খোদার শরীরে যে পানিগুলো আমি দেখলাম, সঙ্গে সঙ্গে আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিলাম। বেশ কিছুক্ষণ চাটার পরে এখন আমার কাছে মনে হইতেছে কেমন জানি টকটক আর দুর্গন্ধ কয়। তখন আমি চিন্তা করলাম, পানি যদি হয় রহমতের পানি, তাহলে পানি হবে মিষ্টি। কথা বলেন, পানি কি হবে? মিষ্টি হবে। অনেক সময় দেখবেন মিষ্টির পানিও মিষ্টি লাগে, টেস্ট করে দেখছেন নি? এখন তিনি বললেন আমি ভাবতেছি পানি হবে মিষ্টি, কিন্তু কারণ কি? পানিতে দেখি গন্ধ কয়। এরপরে আমি সমস্যা কি তা দেখার জন্য আমি একটু এদিকে তাকালাম। দেখি অল্প একটু দূরে একটা কুকুর দাঁড়ায় আছে। হাদিসের ঘটনা, হাসলে চলবে না। দেখি ওই কুকুরটা অল্প একটু দূরে দাঁড়ায় আছে, তার নিচ দিয়ে ফুটাই ফুটাই পানি পড়তেছে। তখন আমি আমার খোদাকে রাস্তা থেকে মাথার উপরে নিয়ে বললাম, তুই খোদা না হুদা? যে কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে পারো না, যে নিজের বিপদ থেকে বাঁচতে পারো না, তুমি এই খোদা আমাকে কিভাবে বিপদ থেকে রক্ষা করবা? এই ভেবে আমি আমার খোদাকে আমি একটা আসার দিয়ে পরে তাকে এই যে মাথা ভাঙছি, হাত ভাঙছি, পা ভাঙছি। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি? তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে খোদা নিজেকে রক্ষা করতে পারেন না, ওই খোদা আমাকেও রক্ষা করতে পারবে না। বরং ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার শরবত পান করতে চাই। তখন আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম আমরা শুনেছি কিনা? কথা বলেন। কারণ তিনি আমাদের কি হন? আমাদের জাতির পিতা হন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে বলা হলো, ও ইব্রাহিম, চলো আমরা বাৎসরিক পূজা দেখতে যাই। তখন তিনি বললেন, ফানাযারা নাযরাতান ফিন-নুজুম। তিনি বললেন ফানাযারা নাযরাতান ফিন-নুজুম। তিনি তাকালেন আকাশের দিকে, এরপরে বললেন, ফাকালা ইন্নী সাকিম। তিনি বললেন, আমি অসুস্থ। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রকৃতপক্ষে অসুস্থ ছিলেন না।
তাহলে কারো কি প্রশ্ন আসে যে তিনি কি জন্য বললেন যে তিনি অসুস্থ না, তাহলে মিথ্যা কথা বললেন না যে সে অসুস্থ? অসুস্থ দুই প্রকারের, কথা বলেন কয় প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের হলো এক নম্বরে শারীরিক অসুস্থতা, দ্বিতীয় নম্বরে হলো মানসিক অসুস্থতা। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কেনই বা হবে না? কারণ নবী এইখানে, কিন্তু নবীকে বাদ দিয়ে গোটা উম্মতেরা পূজা দেখতে যাইতেছেন। গোটা উম্মতেরা তারা নিজেরা স্রষ্টা বানায়া এরপরে তাদের ইবাদত করতেছে। এই চিন্তায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। এই জন্য তিনি বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন তারা বলল আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি পূজা দেখতে যাবে না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের এই ঘর পাহারা দিবা। ঘর কি করতে বলছেন? কথা বলেন, পাহারা দেওয়ার জন্য বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, যাও, আমি এই ঘর ভালোভাবে পাহারা দিব। কি বলছে? কথা বলেন, পাহারা দিব বলে নাই, ভালোভাবে পাহারা দিব। এরপরে যখন তারা সকল মানুষগুলা পূজা দেখার জন্য তারা চলে গেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মন্দির ঘরের ভিতরে চলে গেলেন। এই যে কি এই ঘরের ভিতরে তাদের স্রষ্টা আছে তা দেখার জন্য তিনি চলে গেলেন। এখন ঘর খুলে ওই মন্দিরের ভিতরে গেছেন। এখন দেখে একটা আছে গণেশ, আর একটা আছে কালী, আর একটা আছে সরস্বতী, এমনভাবে অনেকগুলো আছে। কয়েকটার হাতের উপরে বল্লম আছে, এরপরে তীর আছে, এরপরে তলোয়ার আছে, হাঁস আছে, গাছ আছে, কত রকমের তাদের খোদা রয়েছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই খোদাদেরকে দেখতেছেন। এখন দেখেন খোদাদের পায়ের সামনে কত খাবার রাখা, মিষ্টি, রসগোল্লা, মিষ্টান্ন, দুধ, রসমালাই ইত্যাদি ইত্যাদি কত ফল ফ্রুট রাখা। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বলতেছেন আলা তাকুলুন, খা। কি বলতেছেন? কথা বলেন, আলা তাকুলুন, খাও, পান করো। এত খাবার তোমাদের সামনে রাখা, আর তোমরা এই খাবার খাবা না? তোমরা খাও। কুরআনুল কারীমের ভিতরে বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম, ওই মুক্তিগুলার সামনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। এরপরে তাদেরকে বলতেছেন আলা তাকুলুন, খাও, আলা তাকুলুন, খাও। কিন্তু তাদের বলে খাওয়ার জন্য, কিন্তু তারা হা করে দাঁড়ায় আছে। তারা কিভাবে খাবে? কথা বলেন, তারা কি খেতে পারে? তারা খেতে পারে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বারবার খাওয়ার জন্য বলতেছেন। এখন তিনি মনে করলেন আচ্ছা ঠিক আছে, মনে হয় পায়ের সামনে থেকে নিতে পারে না, তিনি তাদের হাত দিয়ে ধরে তাদের মুখের সামনে নিয়েছে। এবার খাও, আমি তোমাদের কাছে এনে দিয়েছি, তোমাদের মুখের নিকটে এনে দিয়েছি, এবার তোমরা খাও। মনে করেন আপনার সন্তান মিষ্টি খাবে, বাজারে নিয়ে গেলেন দোকানে, এরপরে মিষ্টি কিনে তাকে দোকানে বসায় দিলেন। কিন্তু বসানোর পরে এখন যদি আপনার ছেলে কথাও না বলে, মিষ্টিও না খায়, তখন কি করবেন? তখন কি করবেন বলেন? এক গায়ে দিবেন নাকি? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন যে তারা কোনো কথা বলে না, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডান হাতে ওই যে কুড়াল ধরলেন, মানে এবার কুপাবে। তো এই যে কুপানো, তাদেরকে কুপাবে, তারা কি করবে না, কোনো খাবার খেতেছে না। খাবার না খাওয়ার কারণে তিনি তাদেরকে বলতেছেন হয় কথা ক, না হয় খা। এখন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, ডান হাতে এরপরে কুড়াল নিয়ে দুই পাশ থেকে এবার কুপানো শুরু করছে। খাবিও না, কথা বলবি না, এরপরে কুপানো শুরু করছে। যখন কুপানো শুরু করছে ফাজআলাহুম যুযাদান ইল্লা কাবীরাল লাহুম, ফাজআলাহুম যুযাদান, কুপাইতে কুপাইতে
সবগুলাকে টুকরো টুকরো করে ফেলছেন, জুজাজান টুকরো টুকরো করছে, ইল্লা কাবীরাল্লাহুম বড়টাকে ছাড়া। এই যে নবীদের হাতের ভিতরে যে জান্নাতি শক্তি দিয়েছেন তিনি কে? কথা বলেন। আল্লাহ। নবীদের শক্তি কম ছিল না বেশি ছিল? কথা বলেন। আমাদের চাইতে অনেক অনেক পরিমাণে বেশি ছিল। তো এখন সবগুলারে কুবাইছে, ইল্লা কাবীরাল্লাহুম বড়টাকে ছাড়া। তিনি চিন্তা করলেন হাতের যে কুড়াল আছে এই কুড়ালটা বড়টার হাতে, বড়টার কাঁধের উপরে ঝোলায় রেখে দিলেন। যখন বড়টার উপরে রেখে দিয়েছেন, এখন দৃশ্যটা কত সুন্দর না, যে সবগুলা ভাঙ্গা চোরা, যেইটা সবচাইতে বড় ওইটা দাঁড়ায় আছে। মনে হইতেছে ওইটা একাই বাপের বেটা, যে পুরা মন্দিরের যতগুলা মুক্তি ছিল সবগুলাকে ওটা ভেঙে ফেলছে। যখন ভেঙে ফেলা শেষ, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সর্বনাশ। যখন তারা মুক্তি পূজা শেষ করে যখন বিকালবেলায় বাড়িতে ফিরেছে, ফেরার পরে এখন দেখে সর্বনাশ, সবগুলা ভেঙে গেছে। তারা ডেকে বলল, সর্বনাশ ইব্রাহিম, তুই কি করছত নি? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিলেন, আমি না, ওইটার হাতে কোড়াল, ওইটাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। কারণ কোড়াল কি আমার হাতে নাকি? তোমাদের খোদা এখানে দাঁড়ায় আছে, একেবারে তরতাজা জ্যান্ত খোদা দাঁড়ায় আছে, এর কাছে জিজ্ঞাসা করো। আমার কাছে কি জন্য জিজ্ঞাসা করো যে কে ভেঙেছে? আমি কি দেখছি নাকি? আমি না, আমি না। তখন বলল, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন। কুরআন থেকে বলছি, বুঝতে পেরেছেন কি আমার কথা? তো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি করি নাই। ওই যে ওইটার হাতে কোড়াল, কাবীরুহুম বড়টার হাতে, বড়টাকে জিজ্ঞাসা করো। তখন তারা বললেন, আমরা এর কাছে কিভাবে জিজ্ঞাসা করব? আমাদের এই খোদা তো কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি জানো, ফাবুহিতাল্লাযী কাফার, কারো মুখে কোনো কথা নেই, কারো কোনো উত্তর নেই, কেউ জানে না। তখন তারা বলল, ও ইব্রাহিম, তোমার বুঝি খুব বার বেড়েছে? তুমি জানো যে আমাদের এই খোদা কথা বলতে পারে না, তাহলে তুমি কিভাবে আমাদের এই খোদার কথা তুমি বলতেছো? আমাদের এই খোদা কিভাবে বলবেন যে কে তাকে ভেঙেছে? তখন কথা বলেন, এই যে যখন বলছে কিভাবে এই খোদা কথা বলবে, তখন দিনের দাওয়াত দেওয়া এখন সহজ হয়েছে কি হয় নাই? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুললেন, এখন বলতেছেন যে কোন খোদার ইবাদত করো, যে খোদা নিজেকে বিপদ থেকে বাঁচাতে পারে না, নিজেকে বিপদ থেকে হেফাজত করতে পারে না। যদি তোমাদের বিপদ আসে তাহলে এই খোদা কিভাবে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? তখন তাদের মুখে কোনো কথা নেই, উত্তর নেই। ফাবুহিতাল্লাযী কাফার, সকলে চুপ হয়ে গেছে। এখন বলল, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, তুমি অনেক বাড়া বেড়েছ, চলো নমরুদের কাছে। এর উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের কাছে নিয়ে গেলেন। নমরুদের কাছে নেওয়ার পরে নমরুদ বললেন, ও ইব্রাহিম, তুমি আবার এই বাবেল নগরীতে কোন খোদাকে তুমি আবার নতুন করে নিয়ে আসলা? আমার জানা মতে এই বাবেল নগরীতে আমি ছাড়া আর কোনো খোদা নাই। বলেন না নাউজুবিল্লাহ। তুমি আবার কোন খোদাকে নিয়ে আসলে? আমি ছাড়া তো আর কোনো খোদা নেই। তো তোমার খোদা কি পারে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি তখন নমরুদের কাছে উত্তর দিলেন, আমার রব এমন রব যিনি জীবনও দেয় এবং মরণও দেয়। কথা বলেন, জীবন দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে?
তো মহতারাম হাজিরিন, তখন নমরুদ কি করলো, দুইজন ব্যক্তিকে ডেকে আনলো, আনার পরে হাতে ছুরি নিয়ে একজন ব্যক্তিকে জবাই করে হত্যা করলো। তখন বলতেছে, ইব্রাহিম দেখো, আমিও কিন্তু তোমার খোদার মতো জীবন নেওয়ার মালিক। বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন ব্যক্তিকে ডাক দিয়ে এরপরে ওই যে হাতে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে যখন তাকে প্রহার করবে, জবাই করবে, তখন তাকে ছেড়ে দিল। এরপরে বলতেছেন, ও ইব্রাহিম, এই যে দেখো, আমিও তোমার খোদার মতো জীবন দেই, আবার আমিও মরণ দেই। বলেন না নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আচ্ছা বিষয়টা তো সঠিকই যে আমার খোদা যেমনভাবে জীবন দেয়, মরণ দেয়, তো সেও তো জীবন দিল, এমন কি মরণ দিল। কথা বলেন, জীবন দিয়েছে এবং কি মরণ দিয়েছে। তো একজনকে কি করলো, হত্যা করলো, আরেকজনকে কি করলো, কথা বলেন, জীবন দান করলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাইন্নাহু ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাইন্নাহু ইয়াতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নমরুদকে উত্তর দিলেন, ও নমরুদ শোনো, আমার আল্লাহ যিনি প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়, তোমার যদি এত ক্ষমতা থাকে তাহলে তুমি আজকে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠায়া দেখা। তো এই যে যখন এই কথা বলছে, এখন নমরুদ কি কথা বলেন, ধরা খেয়েছে কি খায়নি, ধরা খেয়েছে। এখন মিজাজ গরম, কারণ মানুষ না পারলে কি করে, কথা বলেন, তখন চেতে যা। তখন নমরুদের মিজাজ খারাপ হয়ে গেল। হাররিকুকা, তখন নমরুদ বললেন, যাও এটা কিনে যাও, অগ্নিতে নিক্ষেপ করো। আজ যদি ইব্রাহিমের মতো থাকি তো ঈমান, জ্বলন্ত অগ্নিকে পুষ্পে করিত বাগান। আর যদি মূসার মতো ঈমান হয় তাহলে সাগর দিয়ে রাস্তা হয়। আর যদি ইউসুফের মতো ঈমান হয় তাহলে একে একে দরজা খুলে যায়। বলেন না আল্লাহু আকবার। তো বলল, একে আগুনে নিক্ষেপ করো। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, বলল আরো আগুন জ্বালাও। বড় আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। আগুনের যখন পাওয়ারে যখন আগুনগুলা দাউ দাউ করে জ্বলে উঠলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে তার হাতের দড়ি, পায়ের দড়িগুলা আগুনের তাপে পড়ে গেল। ঠিক তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগুনকে বললেন, ও আগুন তুমি শোনো, তোমাকে যখন আমি সৃষ্টি করেছি তখন তোমার ধর্মই ছিল একটা, আর তা হলো সকল কিছুকে জ্বালিয়ে দেওয়া। কিন্তু ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না পুড়ে, কারণ এই ইব্রাহিম থেকে আসবে ইসমাইল, আর ইসমাইল থেকে আসবে আমার আখিরি নবী। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ বললেন, ইয়া নারুকুনি, হে আগুন তুমি তার জন্য শীতল হয়ে যাও। কিন্তু আগুন মনে রেখো, আবার এমন শীতল হয়েও না যাতে আমার নবী ইব্রাহিমের সর্দি লেগে যায়। আগুন তখন বললেন, বার দাও, হে আল্লাহ, আপনি বললেন শীতল হওয়ার জন্য, আবার বললেন যেন আপনার নবী ঠান্ডা না লাগে, তাহলে আমি কি করব? তখন আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, শান্তির বাগিচা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? আগুনকে শান্তির বাগিচা হয়ে যাওয়ার জন্য আগুনকে অনুমতি দিলেন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন
এই যে সে যখন বৃদ্ধ বয়সে ছিল তখন তিনি তার নাতি নাতনিদের কাছে গল্প করতেন যে আমার জীবনের সবচাইতে সুখের সময় কাটছে কোন সময় তোমরা জানো নি? যখন আমি নমরুদের আগুনের ভিতরে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী সাক্ষ্য দিতেছে যে তার জীবনের সবচাইতে শান্তির সময় ছিল ওই সময়। তো এই যে দেখেন এইখানে একটা স্টোভ রাখলাম। এখন দ্বিতীয় আর একটা স্টোভ হলো যে এই যে দেখেন বর্তমানে যে পূজা শেষ হইল, মুসলমানের ছেলে সন্তান, আমরা মুসলমান মসজিদে আসি নামাজ পড়ার জন্য, আমরা টাকা খরচ করে যাই হজ করার জন্য, আমরা হাত দুইখানা নিয়ে বাড়ায় যাই উলামায়ে কেরামের সাথে মুসাফা করার জন্য। কিন্তু দেখবেন আমাদের দেশের ভিতরে কিছু লোক আছে টুপি পরে দাড়ি রেখে এরপরে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য যেই চোখ দিয়ে আল্লাহকে দেখলো, যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা করলো, যেই হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, এই হাত দিয়ে তারা মন্দিরের ভিতরে গিয়া ওই যে তাদের স্রষ্টাদের সামনে মুক্তির সামনে হাতকে নমো নমো করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে দিনের সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হবে, অতএব তোমরা মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো, তারা কখনো একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ বলে দিলেন আর মাছি যদি তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায় তাহলে ওই মাছির কাছ থেকে ওই খাবারও তারা তা আর ফিরিয়ে আনতে পারবে না। কারণ দেখবেন এই যে কাউকে ছোট করার জন্য নয়, দেখবেন তাদের যেই স্রষ্টা আছে তাদের দেখবেন এই পাশে হাত আছে 10টা, এই পাশে হাত আছে 10টা, 10টা 20টা, কথা বলেন আছে কি নাই? কিন্তু এতগুলো হাত থাকা সত্ত্বেও সামনে যে কত রকমের খাবার থাকে, এই খাবার উপরে যদি মাছি বসে, কথা বলেন ধাওয়া দিতে পারেনি। অথচ আপনারা আমার হাত কয়টা, কথা বলেন 2টা। যদি মাছি বসে আমরা কি মাছের হেস্তনেস্ত করি কি করি না? তাদের খাবার যদি অন্য কেউ নিয়ে যায় তাহলে তারা কি রাখতে পারে? ওই খাবার রাখতে পারে না। এই জন্য আল্লাহ বললেন তারা পারবে না। একটা হলো পারে না। পারে না বলতে কি বুঝেন জানেন? পারে না বলতে যে পারে না বলতে চেষ্টা করতে করতে পারবে, আর একটা হচ্ছে পারবে না, এটা অসম্ভব। কে করেছেন? আল্লাহ। কথা বলেন কে করেছেন? আল্লাহ করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ বলতেছেন দুউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা তাদের কাছে প্রার্থনা করে, যারা প্রার্থনা করে এবং যাদের কাছে প্রার্থনা করে উভয় শক্তিহীন। কিন্তু দেখেন এই যে শক্তিহীন আমাদের একজন খোদা আছে, কিন্তু আমরা এই খোদাদের যে আমরা ইবাদত দেখতে যাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন হে মুমিনরা, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন সমস্ত ক্ষমতার মালিক কি? এই আল্লাহ যদি চান তাহলে কথা বলেন দুনিয়ার ভিতরে কোনো বেধর্মী থাকতে পারে? 1 সেকেন্ড সময় লাগবে? আল্লাহর হিদায়াত দেওয়ার জন্য 1 সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। বুঝতে পেরেছেন কি আমার কথা? তো এই যে দেখেন আল্লাহ যাদেরকে পথ প্রদর্শন করেন না, আল্লাহ যাদেরকে দেখান না, যাদেরকে পথ দেখান না,
এই যে তাদের ইবাদত আমরা করতে যাই, এই তাদের ইবাদত করার ফলে আল্লাহ আমাদের উপরে খুশি হন না বেজার হন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে গুসা করেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, তার দ্বারা তারা বিবেচনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, তার দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল্ল, তারা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বলেন না নাউযুবিল্লাহ। বাল হুম আদল্ল, বরং তার চেয়েও নিকৃষ্ট। এই যে যারা এইগুলা করে, এইগুলা আল্লাহর কাছে কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে কথা বলেন, মুসলমানের সন্তান হয়ে নামের সাথে মোহাম্মদ লাগিয়ে হিন্দুদের ধর্ম হিন্দুরা করবে, কিন্তু কোনো মুসলমানের সন্তান যুবক ভাইরা পূজা দেখতে যেতে পারবে কি পারবে না? তাহলে কথা বলেন, আপনারা ভালো মানুষ জান না আলহামদুলিল্লাহ, কিন্তু ভুল বাক্কারে যদি আমরা যেয়ে থাকি আর যাওয়া যাবে নি। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল। কারণ পাখিও জানে তার একজন রব আছে, চতুষ্পদ জন্তু জানোয়ার জানে তার একজন রব আছে, তারা ওই অবস্থায় রবকে ডাকতে থাকে। আর আল্লাহ এত সুন্দর করে মানুষ বানিয়ে দিলেন। ওই যে আল্লাহ বললেন, কান দিছি, কান দিয়ে শুনেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বললেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছি এবং তোমাকে সুষম করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা বললেন সূরা ইনফিতরের ভিতরে, তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। আল্লাহ যাকে মনে চেয়েছেন তাকে সুন্দরভাবে বানিয়েছেন। আল্লাহ যাকে মনে চেয়েছেন তাকে শ্যামবর্ণ কিংবা কালো রঙের বানিয়েছেন। কথা বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কথা বলেন, কে তিনি? আল্লাহ। এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, আল্লাহ বললেন কখনো বিভ্রান্ত হয়ো না। বাল তুকাযযিবুনা বিদ্দীন, বরং তোমরা দান প্রতিদানকে তোমরা অপমান করো। এই যে দেখেন, আল্লাহ আমাদের এত সুন্দর করে আকৃতিতে গঠন করলেন। আল্লাহ বললেন, খলিকাল ইনসানু দাইফা, যখন আমরা হয়ে গেলাম তখন আল্লাহ বললেন, ফি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বললেন আমি সবচাইতে সুন্দর একটা অবয়ব করে বানিয়েছে মানুষদেরকে। বলেন না সুবহানাল্লাহ। এই যে দেখেন, আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দরের শুকরিয়া আমরা আদায় করলাম নি? যারা আমরা মুসলমানের সন্তানরা পূজা দেখতে যাই, কথা বলেন এই শুকরিয়া আদায় করলাম যে এখানে আল্লাহর সাথে শিরিক করে। আমরা মুসলমানরা ওই শিরিকে গিয়া এরপরে আমরা দুইটা হাত উঠাইয়া, দেখবেন আপনারা আমাদের দেশের লোক করেছে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, নাম বলবো না ভাই, এরপরে দেখবেন তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য নিচে উপরে তাদের ছবি দিয়ে, নিচে এরপরে মোহাম্মদ দিয়ে সুন্দর করে ব্যানারের ভিতরে তাদের ছবি দিয়েছে। কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ এদেরকে দিনের সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানি না এই মুসলিম জাতিদেরকে কবে তিনি দিনের সহি বুঝদান করবেন।
মুসলমানরা এত নির্যাতিত কি জন্য জানেননি? বলবেন আজকে ফিলিস্তিনে নির্যাতিত, আজকে ওইখানে নির্যাতিত, আজকে ইন্ডিয়ায় নির্যাতিত। কারণ কি জানেননি? এই নির্যাতিতর কারণ হলাম আমরা নিজেরাই। কারণ ফিলিস্তিনে মুসলমান মারে, এ দেখবেন আপনারা গোপন তথ্যে সাহায্য করে আরবে যতগুলো রাষ্ট্র আছে এরা যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, সৌদি আরব, এরপরে মনে করেন যে কাতার, দুবাই, এরা যদি দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কথা বলেন মুসলমানদেরকে মারতে পারেনি। কিন্তু দেখবেন এরাই প্রথমে প্রতিবাদ করে না। এই জন্য মুসলমানরা আমরা যে বিপদগ্রস্ত হয়েছি, এই জন্য দোষী কারা? কথা বলেন। এর জন্য আমরাই দোষী। আরেকটা জিনিস দেখবেন যে আমরা যখন মসজিদে নামাজের জন্য আসি, কিসের জন্য আসি? কথা বলেন। নামাজের জন্য আসি। এই নামাজের জন্য আসার পরে তখন আমরা এইখানে আসলে আমাদের অনেক ঘুমে চাপ দেয়, আমাদের জবান দিয়ে তখন কথা বের হয় না। অথচ দেখবেন যে আমাদের এইখানে, আপনারা কেউ রাগ করবেন না, যুবক ভাই যারা আছে একটা বক্স এনে দেন, ওই নদীতে একটা ট্রলার দিয়ে দেখবেন এদের দেখবেন জবানের ভিতর দিয়া খালি কি কি বের হইতে থাকবে। আবার দেখবেন চাচা যারা আছেন, কেউ রাগ করবেন না, একটা দলের মিছিল নিয়ে বের হয়ে যান, তখন দেখবেন চাচা আজানদের জামার এইখানের বুতাম থাকবে না, কিন্তু বুদামের কথা বলে যাবে, কিন্তু জবান দিয়ে আমার কার কথা বলতে ভুলবে না। কিন্তু মসজিদে আসলে জোরে ঠিক বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই সময় আমরা পারি না। আল্লাহ আমাদের সকলকে দিনের সহিহ বুঝদান করুক, সকলে বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মুশরিক আসছেন। মুশরিক আসছেন একটা মুক্তি নিয়া, মুক্তির হাত ভাঙা, পা ভাঙা, মাথা ভাঙা মুক্তি নিয়ে আসছেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন কি হয়েছে? তুমি দেখি তোমার মুক্তি নিয়ে আসছে এখানে, তোমার মুক্তির এই অবস্থা কিভাবে হলো? তখন তিনি বললেন হুজুর, এই যে যাকে দেখতেছেন একটা মুক্তি আপনার কাছে, কিন্তু এটা হলো আমার ক্ষুধা। কারণ আমি যেইখানে যাই, আমি মাথায় করে আমি আমার ক্ষুধাকে নিয়ে যাই। কারণ না জানি কোন অবস্থায় কোনখানে কোন বিপদ আপদ চলে আসে, যদি বালা চলে আসে, মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, আমি আমার ক্ষুধাকে আমার মাথার উপরে রাখি, এই জন্য যে আমার ক্ষুধা আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কিন্তু যখন আমি আমার এই ক্ষুধাকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ করে চলার ভিতরে 1 নম্বরে চাপ দিয়েছে। কথা বলেন কয় নাম্বারে? 1 নম্বরে চাপ দিয়েছে। তখন হুজুর আমি চিন্তা করলাম, ক্ষুধারে নিয়ে আমি 1 নাম্বার করব, এইটা তো ভালো দেখা যায় না। সুতরাং ক্ষুধার সম্মানে এখন আমি আমার ক্ষুধাকে কি করলাম? রাস্তার পাশে আমি তাকে দাঁড় করালাম। এরপরে আমি কিছু দূর একটু দূরে সরে এরপরে আমি 1 নাম্বার করলাম। যখন আমার 1 নাম্বার করা শেষ হয়ে গেল, এরপরে আমি আবার আমার দূরে আমার খোদার কাছে চলে আসলাম। খোদার কাছে চলে আসার পরে এখন দেখি খোদার মাথা, খোদার হাতগুলা ভিজা। তখন আমি মনে করলাম, মনে হয় খোদার শরীর দিয়ে পানি পড়তেছে, না জানি কোন বরকতের পানি, না জানি কোন রহমতের পানি। আমি এই চিন্তা করে আমার খোদার শরীরে যে পানিগুলো আমি দেখলাম, সঙ্গে সঙ্গে আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিলাম। বেশ কিছুক্ষণ চাটার পরে এখন আমার কাছে মনে হইতেছে কেমন জানি টকটক আর দুর্গন্ধ কয়। তখন আমি চিন্তা করলাম, পানি যদি হয় রহমতের পানি, তাহলে পানি হবে মিষ্টি। কথা বলেন, পানি কি হবে? মিষ্টি হবে। অনেক সময় দেখবেন মিষ্টির পানিও মিষ্টি লাগে, টেস্ট করে দেখছেন নি? এখন তিনি বললেন, আমি ভাবতেছি পানি হবে মিষ্টি, কিন্তু কারণ কি? পানিতে দেখি গন্ধ কয়। এরপরে আমি সমস্যা কি তা দেখার জন্য আমি একটু এদিকে তাকালাম। দেখি অল্প একটু দূরে একটা কুকুর দাঁড়ায় আছে। হাদিসের ঘটনা, হাসলে চলবে না। দেখি ওই কুকুরটা অল্প একটু দূরে দাঁড়ায় আছে, তার নিচ দিয়ে ফুটাই ফুটাই পানি পড়তেছে। তখন আমি আমার ক্ষুধাকে রাস্তা থেকে মাথার উপরে নিয়ে বললাম, তুই ক্ষুধা না হুদা, যে কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে পারো না, যে নিজের বিপদ থেকে বাঁচতে পারো না, তুমি এই ক্ষুধা আমাকে কিভাবে বিপদ থেকে রক্ষা করবা? এই ভেবে আমি আমার ক্ষুধাকে আমি একটা আসার দিয়ে পরে তাকে এই যে মাথা ভাঙছি, হাত ভাঙছি, পা ভাঙছি। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি? তখন
ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি যে খোদা নিজেকে রক্ষা করতে পারেন না, ওই খোদা আমাকেও রক্ষা করতে পারবে না, বরং ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার শরবত পান করতে চাই। তখন আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে দেখেন, এই যে খুদা না হুদা, তাদের ধর্ম দেখবেন বিগত 16 বছরের ভিতরে একটা কথা ছিল, ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু কথা বলেন বিষয়টা কি হয়েছে নি? ধর্ম যার যার উৎসব তার কথা বলেন ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদেরটা আমরা পালন করব। এই যে দেখবেন আমাদের মুসলমানরা তাদের ধর্ম দেখতে যায়, পূজায় যায়, কিন্তু অথচ এই যে আমরা যখন রোজার মাসে নামাজ পড়ি, কথা বলেন এই যে আপনাদের এলাকায় তো অনেক হিন্দু ভাইরা আছে, কখনো কি কেউ বলতে পারবেন আপনার মসজিদের দরজায় এসে দেখছে মুসলমানরা কিভাবে তারাবির নামাজ পড়ে? কথা বলেন দেখেছে? কিংবা কোনো হিন্দু এসে কি দেখছে এই মসজিদের ভিতরে কয়টা কাতার আছে? দেখেছে? কিংবা আপনি কিভাবে ইবাদত করেন জিজ্ঞাসা করছেনি? কিন্তু আমরা মুসলমানের সন্তানেরা আমাদের লজ্জা শরম হায়া আমরা কোথায় রেখে দিয়েছি? এই জন্য আল্লাহ রাসূল বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমাকে চিনলে না, ও বান্দা তুমি শোনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমাকে চিনো। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি বললেন, ও বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, সুম্মা রাযাকাকুম, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, এমনকি আমি তোমাদেরকে মৃত্যু দিব, আবার মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। তো এই যে কথা বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? এরপরে জীবন দেওয়ার মালিক কে? এই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে চিনাইলেন যে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপরে রিজিক দিলাম, আবারও মৃত্যু দিব, আবার আমি তোমাদেরকে জীবিত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি, এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতারা করতে পারবেন না। কথা বলেন, এই কথা ঘোষণা দিয়েছেন মুল্লান আল্লাহ, এই কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ পরে বলতেছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বললেন তিনি পবিত্রকে, আল্লাহ পবিত্র, পবিত্রকে কথা বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র, পুত পবিত্র, আর তারা যে সব কথা বলে আর আল্লাহর সাথে যে সব কাজ কর্মের দ্বারা শিরকে তারা লিপ্ত হয়, তার চেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহান উত্তম। অর্থাৎ আল্লাহ তার থেকে আল্লাহ মহান পবিত্র। কথা কি আমার বুঝতে পেরেছেন? তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাদেরকে রিজিক দিলাম, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠালাম, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমার ইবাদত করার জন্য পাঠালাম, কিন্তু বান্দা দুনিয়ার ভিতরে গিয়ে তোমরা আমাকে ভুলে গেলে। বান্দা এটা কিভাবে কি করলা? বান্দা তোমরা কি জানো নি রে বান্দা? আল্লাহ তখন আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা শুনো, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি
আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দিন, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি কেড়ে নিতে পারেন, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তোমাদের দু চোখের দৃষ্টিশক্তি বন্ধ করে দিতে পারেন, যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তোমাদের বিবেক বুদ্ধির সবগুলোকে লোভে পতিত করে এরপরে তোমাদেরকে পাগলে পরিণত করে দিতে পারেন। কথা বলেন, দৃষ্টি নেওয়ার দৃষ্টি দেওয়ার শক্তি কে? দেখবেন কত মানুষ গোসল করতে গেছে, কানের ভিতরে পানি গেছে, কান নষ্ট হয়ে গেছে, এমন হয় কি হয় না? কত মানুষ রাস্তা দিয়ে চলতেছে, একটু বাতাস চোখে লাগছে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, গাড়ি দিয়ে চলতেছে, একটু গাড়ির সাথে বাড়ি খাইছে, ব্রেন আউট হয়ে গেছে। কথা বলেন হয় কি হয় না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহ। তাহলে আমি আল্লাহ ছাড়া, আল্লাহ বলতেছেন ভালো মতো শুনেন, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে, এমন কে আছে যে তোমাদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবে? এমন কে আছে যে তোমাদের শ্রবণ শক্তি ফিরিয়ে দিবে? এমন কে আছে যে তোমাদের বিবেক শক্তি ফিরিয়ে দিবে? কথা বলেন, আল্লাহ যদি বিবেক শক্তি না দিত অন্য কেউ দিতে পারতো কি পারতো না? জোরে কথা বলেন, পারতো কি পারতো না? পারতো না। এই জন্য আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় তোমরা যে নিয়ামত খাইতেছো, তোমরা যে মাছ খাইতেছো, পানি খাইতেছো, দুধ খাইতেছো, তোমরা কোথায় থেকে পাও? তোমরা যে পানি খাইতেছো, ওই পানি আমি আল্লাহ যদি বন্ধ করে দেই তাহলে তোমরা কোথায় থেকে পাবা? আল্লাহ বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলে দিন, আমি যদি পানি বন্ধ করে দেই তাহলে তোমাদের কোন খোদা আছে যেই খোদা তোমাদেরকে পানি দিবে? আল্লাহ আমাদেরকে জানাই দিলেন সূরা মুলকের লাস্টের আয়াতের ভিতরে, কোথায় পানি পাইবা, তোমার কোন খোদা তোমাদেরকে পানি দিবে? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বললেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহ যদি চাই তাহলে একটা রাত্রিকে আমি কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারি। আর তাদের কাছে গিয়া বলেন, আমি আল্লাহ একটা রাতকে কিয়ামত পর্যন্ত নিতে পারি, কিন্তু তাদের এমন কোন খোদা আছে যেই খোদা একটা রাতকে কিয়ামত পর্যন্ত নিতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু বা তোমার জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করতে থাকো, শুকরিয়া আদায় করবা, কিন্তু এরপরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন যে বান্দা শুকর আদায় করে শেষ করতে পারবে না। তো এই যে দেখেন, আপনারা আমরা নামাজের ভিতরে সূরা কাফিরুন পড়ি, সূরা কাফিরুন শানে নজরুল বলবো যেহেতু সময় সংক্ষেপ, ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাদা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলু মিন উম্মতি আল উসান। আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত, আমার উম্মতের কিছু সংখ্যক লোক কিছু গোত্র মুক্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অর্থাৎ এই যে মুসলমানেরা হিন্দুদের পূজা দেখতে যায়, এটা হলো কিয়ামতের আলামত। হাদিস দ্বারা বুঝতে পেরেছেন তো আমার কথা? তো মুহতারাম হাজিরিন, এই যে আমরা যে নামাজের ভিতরে আমরা সূরা কাফিরুন পড়ি কি পড়ি না, এই সূরা কাফিরুনের শানে নজুল আছে। সূরা কাফিরুন কি জন্য নাজিল হইল? মক্কার ভিতর থেকে কিছু কাফের গেল আল্লাহর রাসূলের কাছে, তারা দলবদ্ধ হয়ে গিয়ে বলল, ইয়া মুহাম্মদ, আমরা তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, যদি তুমি আমাদের যে উপাস্য আছে
তুমি যদি 1 বছর তার ইবাদত করো, তাহলে আমরাও তোমার রবের 1 বছর ইবাদত করব। অর্থাৎ তারা বলতেছেন যে হে নবী মুহাম্মদ, আপনি আমাদের রবের, আমাদের উপাস্যদের 1 বছর আপনি ইবাদত করবেন, আরেক বছর আমরা আপনার রবের ইবাদত করব। অর্থাৎ আমাদের মধ্যে একটা শান্তি চুক্তি হবে। এরপরে আমরা আপনাকে এত পরিমাণে সম্পদ দিব, ধন দৌলত দিব, ফলে আপনি সমগ্র মক্কার ভিতরে সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হবেন। আর আপনার যদি ইচ্ছা হয়, আপনি যে নারীকে মনে চায় আপনি ওই নারীকে বিবাহ করবেন। তবে তার জন্য শর্ত একটাই, আপনি আমাদের দেব দেবতাদেরকে খারাপ বলতে পারবেন না। আল্লাহর রাসূল তাদের কথার কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার তারা আবারও বলল, এ মুহাম্মদ, আপনি যদি আমাদের স্রষ্টাদের গায়ে হাত বুলিয়ে দেন। যখন তারা এই কথা বলল, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এই যে সূরা কাফিরুন নিয়ে। কথা বুঝতে পেরেছেন কি আমার? আমরা নামাজের ভিতরে পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু আমরা বুঝি না তার দ্বারা অর্থ কি, কিংবা কি জন্য নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বললেন বলুন হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমি এই আয়াতের অর্থে আল্লাহ রাসূল বললেন, আমি ইবাদতকারী না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরাও ইবাদতকারী নও এবং আমিও ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর রাসূল বললেন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য। অর্থাৎ তোমরা এই যে দুনিয়ার ভিতরে আল্লাহকে ডাকতেছো না, আমল নামা কে দিবেন? কথা বলেন, কে দিবেন? আল্লাহ দিবেন। সুতরাং তোমাদের কর্মফল ঘোষণা করবেন আল্লাহ, আর আমি যে আল্লাহকে ডাকতেছি আমার কর্মফলও ঘোষণা করবেন আল্লাহ। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা কিংবা যদি আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজনের কেউ যুবক ভাইরা কখনো গিয়া থাকি, তাহলে আমরা খাঁটি দিলে আমরা তাওবা করব যে কখনো ইনশাআল্লাহ জীবনে আর যতদিন বেঁচে থাকি আমরা তাদের ইবাদতখানায় যাব না। পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, ধর্ম যার যার উৎসব তার তা, কারো ধর্ম কারো জন্য উৎসব হতে পারে না। কথা কি আমার ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? এখন আল্লাহর কাছে তওবা করার দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, অতঃপর যে ব্যক্তি গুনাহ করার পরে তাওবা করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, অবশ্যই ইয়াতুবু আলাইহি, আমি তার তাওবা কবুল করি। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় তিনি তো ক্ষমাশীল ও পরম দয়ালু। তাহলে কথা বলেন, আমাদের তাওবা করার দরকার আছে কি না? কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমার
মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কুরআনের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। তো মুহতারাম হাজরিন, যে আলোচনা করলাম আমরা কারো নামে কটূক্তি করলাম না। আল্লাহ যেইটা বলছে প্রত্যেকটা কথা কিন্তু কোরআনের দলিল দিয়ে বলছে, কি বলি নাই, রেফারেন্স দিয়ে বলছে। তো মুহতারাম হাজরিন, যে আলোচনা করলাম ইনশাল্লাহ ধর্মের জন্য বয়ান শেষ, চেয়ারের জন্য, গদির জন্য আমি মুসলমানের সন্তান, আমার ক্ষমতায় আসার দরকার নাই। আমি টুপি পরছি কিংবা পাঞ্জাবি পরছি, মানুষের সাথে ধোঁকাবাজি করার কোনো দরকার নাই। ক্ষমতা আসে আল্লাহ এমনি আনবে, কিন্তু আমরা অন্য কারো দরবারে গিয়ে অন্য কারো প্রভুদেরকে আমরা নমো নমো বলে আমরা ক্ষমতায় আসবো না। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকল মুসলিমদেরকে দিনের সহি বুঝদান করুক। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুমিনের হালাতে ঈমান সহকারে মৃত্যু